নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে ডেলি ব্লগের পাশাপাশি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টিতে যাওয়ার আগে বলে রাখি, আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে বলছি আমি রিয়া। আমি আমার চ্যানেলে ডেলি ব্লগ, লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও এবং ঠাকুরের টিপস এবং বাস্তু ট্রিপসের উপরে ভিডিও দিয়ে থাকি। এই রকম ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেই বিষয়টি হচ্ছে হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। বিবাহিত মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় এই উপকরণটি ব্যবহার করে থাকে। কি উপকরণ অবশ্যই বলবো, তার আগে দেখো আমি সকালে ঘুম থেকে উঠেই আগে জানলা দরজাগুলো খুলে নিচ্ছি, কারণ এই ঘরটা বন্ধ থাকে, এই ঘরটাতে আমরা ঘুমাই না, এই ঘরটাতে তো এসি নেই, তাই জন্য, আর এসি ছাড়া এখন যা মারাত্মক গরম, ঘুমানো অসম্ভব, তাই জন্য আমরা ওই রুমটাতে ঘুমাই আর এই রুমটা সারা রাত বন্ধ থাকে। তো এটাই পরিষ্কার করতে চলে এলাম। তো পরিষ্কার করতে থাকি আর তোমাদের সাথেও গল্পটা শেয়ার করি। তো চলো। তো উপকরণটি হচ্ছে সিঁদুর। হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপকরণ। আমরা প্রত্যেক বিবাহিত মহিলারাই স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরে থাকি, কিন্তু আমরা কি জানি সিঁদুরটা ঠিক কখন পরতে হয়? আমরা প্রত্যেকেই কিন্তু স্নান করে উঠেই সিঁদুর পরি, কিন্তু স্নান করার ঠিক পরেই সিঁদুর না পরাই ভালো, এমনটাই জানাচ্ছে বাস্তু। এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি তৈরি হবে। এখানে আমাদের প্রতিদিন জীবনে এই রকম 5টি ভুল নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো বাস্তুর মতে মোটেও শুভ নয়। তো এইদিকে তো আমি বিছানা তুলে চলে এসেছি, আর এদিকে একটু ডাস্টিংটা করে নিচ্ছি, কারণ এই আমার হাজব্যান্ডের কম্পিউটার টেবিলটার উপরে এত ধুলো পড়েছিল যে কি বলবো। স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর লাগানো হলো ধর্মীয় বিশ্বাস। সাধারণত আমরা স্নান সেরে উঠে সিঁথিতে সিঁদুর লাগানোর প্রথা প্রচলিত আছে, কিন্তু এর ফলে কি উপকারের বদলে সর্বনাশ হচ্ছে জেনে নিন এই বিষয়ে বাস্তু কি বলছে। বাস্তু অনুযায়ী কয়েকটি নিয়ম মেনে চললেই জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। বাস্তু অনুযায়ী সব কাজ সঠিকভাবে করতে পারলে আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে পজিটিভ এনার্জির আগমন ঘটবে। এর ফলেই কিন্তু আমরা খুব সহজেই সাফল্যের সিঁড়িতে উঠে পড়তে পারবো। তবে বাস্তু মতে একটা ছোট্ট ভুলের কারণেই কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যেতে পারেন। এখন আমরা আলোচনা করছি 5টি বাস্তু টিপস নিয়ে, তো যেগুলো আমাদের অভিজ্ঞতায় আমাদের জীবনে চলতে গিয়ে আমরা অনেক সময় করে থাকি, কিন্তু সেগুলো করা উচিত নয়। আমিও আপনাদের মতন সাধারণ একটি গৃহবধূ, কিন্তু আমাদের ছোট ছোট জীবনে আমি যেই জিনিসগুলো জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার টিপসগুলো আপনাদের কাজে লাগছে কি না, কারণ আমাদের জীবনে এই ছোট ছোট ভুলগুলো থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিয়ে থাকি। তো 1 নম্বর টিপস হলো, অনেক সময় জামা কাপড় ধোয়ার পর আমরা বালতিতে অবশিষ্ট জলটি রেখে দিই। বাস্তু বলছে এটা অত্যন্ত অশুভ। বালতিতে কখনো নোংরা জল জমিয়ে রাখবেন না, এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি বাড়বে, অশুভ শক্তির প্রভাব আপনার সংসারে একদম মাথাচাড়া দিয়ে উঠবে। আর এদিকে তো সংসারে টুকিনাকি কাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। নিচে ঘরটর পরিষ্কার করে একটু ছেলেকে নিয়ে গেছিলাম ছাদে, আমি নিজেও ব্রাশ করছিলাম, একটু হাঁটাচলা করছিলাম, আর ওকেও একটু ঘোরাচ্ছিলাম। তারপরে নিচে এসে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম চা খেতে। চা করে নিয়ে এই যে আমি আর মামনি মিলে বসে পড়েছি চা খেতে। তো চলুন চা খেতে খেতে যেটা বলছিলাম আর কি সেটা বলা যাক। জানেন তো, স্নানের পর কোনো ধারালো বস্ত্র ব্যবহার করবেন না। বাস্তু অনুযায়ী স্নানের পর নেল কাটার, ব্লেড, রেজার ব্যবহার করা উচিত নয়। এগুলো কাজ শেষ করে তবে স্নান করতে যাওয়া উচিত। স্নানের পরে
চুল ধুয়ে এসে তক্ষণই সিঁথিতে সিঁদুর লাগাবেন না। বিবাহিত মহিলারা আমরা কিন্তু এটাই করে থাকি। অন্য কোনো কাজ ছেড়ে কিছুক্ষণ পর তবে সিঁদুর পরুন, না হলে মহিলাদের ওপরে অশুভ প্রভাব পড়তে পারে। তাদের মনে খারাপ চিন্তা উদয় হবে, সংসার থেকে সুখ শান্তি দূরে চলে যাবে, পারিবারিক কলহ মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু আমরা কিন্তু সিঁদুর পরার এত ডিটেলসে নিয়ম জানি না। আমরা কজন মেয়ে বিবাহিত, কজন মেয়ে আমরা এই ডিটেলসে এত জানি যে কোন আঙুল দিয়ে সিঁদুর পরতে হয়, কিভাবে সিঁদুর পরতে হয়, সিঁদুর পরার সঠিক নিয়মটা কি আমরা কি আদৌ জানি না। আমরা বিবাহিত মেয়েরা সিঁদুর পরতে হয়, স্নান সেরে উঠে স্বামীর নামে সিঁদুর পরি। নেক্সট হচ্ছে, পাপা সবসময় আমাদেরকে বলে বাথরুমে খালি বালতি রাখতে না, কিন্তু এটা কিন্তু তার বিশেষ কারণ আছে। কেন বলুন তো? বাথরুমে কখনো খালি বালতি রাখবেন না। বালতি সবসময় পরিষ্কার জল ভরে রাখুন। কোনো কারণে বালতিতে পরিষ্কার জল ভরে রাখতে না পারলে বালতি উল্টে রাখুন, না হলে আর্থিক ক্ষতি কিন্তু চরম পর্যায়ে হতে পারে। স্নানের পরে বিশেষ করে বিবাহিত মেয়েরা স্নানের পরে বাথরুমের মেঝেতে নোংরা রেখে দিয়ে আসবেন না। নোংরা পার করে আপনি কিন্তু স্নান করে ঘরে ঢুকবেন না। স্নানের পরে একটা শুকনো কাপড় দিয়ে বাথরুমের মেঝে মুছে দিন, না হলে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর আপনি সেই বাথরুম থেকে বেরিয়ে আসুন। কারণ এটা যদি আপনি সেই নোংরাটা পার করে আপনি বাথরুম থেকে বেরিয়ে আসেন, তাহলে কিন্তু নোংরার মধ্যে থাকে পুরো একদম ফুল পাওয়ারের নেগেটিভ এনার্জি। সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনার শরীরে নিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকছেন। তাহলে আপনার স্নান করার কি ফলাফল হলো? সিঁদুর পরার সঠিক নিয়ম জানুন। সিঁদুর পরার সঠিক নিয়ম হচ্ছে, সনাতন ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ছাড়া সনাতন ধর্মে কোনো শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না। পুরাণ মতে, বাস্তু মতে মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তার স্বামীর জীবনকে প্রভাবিত করে। বাস্তু মতে সিঁদুর সংক্রান্ত একটি ভুলও কাউকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। বিবাহিত মেয়েদের কখনোই ভিজা চুলে সিঁদুর পরা উচিত নয়। চুল ভালো মতো শুকিয়ে নিয়ে তারপর সিঁথিতে সিঁদুর দেওয়া উচিত। সিঁদুর পরার সময় প্রত্যেকটা বিবাহিত মেয়েদের উচিত সিঁথির মাঝখানে স্বামীর আয়ু দীর্ঘায়ু করুক এই রকম মনে মনে বলে সিঁথিতে সিঁদুর দেওয়া। আমরা অনেকেই আছি সিঁদুর কিন্তু আমরা কাঁচা টাকা 1 টাকার কয়েন দিয়ে পরে থাকি, কিন্তু এটা কিন্তু উচিত নয়। সিঁদুর কখনো 1 টাকার কয়েন দিয়ে কয়েন জাতীয় জিনিস দিয়ে আপনি সিঁদুর পরবেন না। এতে কিন্তু নেতিবাচক শক্তির প্রভাব আপনার স্বামীর উপরে ভীষণভাবে পড়বে। নেক্সট, উপহার পাওয়া সিঁদুর আপনি কখনো ব্যবহার করবেন না, নয়তো স্বামীকে কিন্তু আপনার ঝামেলার মুখে পড়তে হতে পারে। কারণ কেউ যদি আপনার হাতে কোনো সিঁদুর দেয়, সেই সিঁদুর আপনি নিজের মাথায় কখনোই পরবেন না। আপনি সিঁদুর পরবেন যেই সিঁদুর আপনার স্বামী আপনাকে এনে দেবে। সিঁদুর সবসময় স্বামী যদি কিনে দেয়, তার থেকে শুভ, তার থেকে পজিটিভ, মঙ্গলের আর কিচ্ছু হতে পারে না। আর আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিবাহিত মহিলাদের সবার জানা উচিত আজকের যে ছোট্ট কথাটা বলছি সেটা। তো চলুন আগে পাপার পুজোটা একটু শুনে নিই, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমাদের মায়ের পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর খুব শীঘ্রই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। তো আমাদের বাড়িতে খুব বড় করে ফলহারিণী অমাবস্যা পালন করা হয়। অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, অপেক্ষায় থেকো। তো চলো, যেটা বলছিলাম, প্রত্যেকটা বিবাহিত মেয়েদের এটা মাথায় রাখতে হবে কিংবা মাথায় রাখা উচিত। আপনার সিঁথিতে আপনি কখনোই কোনো দিনই ভুলেও
অন্য কারোর সিঁদুর মানে অন্য কোনো মহিলার সিঁদুর লাগাবেন না। এটা কিন্তু একদম করা উচিত নয়। আপনি কোথাও গেলেন, ঘুরতে গেলেন, মনে করলেন যে আপনি সিঁদুর আনতে পারেননি, আপনি অন্য কারো সিঁদুরটি পরে নিলেন, এটা একদমই করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।